আসসালামু আলাইকুম। আজকে ভেক্টর নিয়ে আলোচনা করছি। যারা কলেজ ফ্রেশার বা কলেজে নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য এটা খুবই নতুন। সো দিস ইজ আ ভেরি নিউ কনসেপ্ট ফর দেম। তো যেহেতু নতুন চ্যাপ্টারটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিব এবং স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। ওকে, ভেক্টর কথাটা শুনলেই আমাদের মাথায় দুইটা জিনিস মাথায় আসে। একটা হচ্ছে এর মান, একটা হচ্ছে এর দিক, রাইট? সো আমি মানের থেকে দিককে বেশি প্রায়োরিটি দিই, বিকজ যে কোনো সূত্র তুমি যেই সূত্রগুলো মনে রাখবা সেই সূত্রের মধ্যে মানটা ডিরেক্ট ইনপুট দিলে তার একটা আউটপুট পেয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমার কোনো পরিশ্রম হচ্ছে না, কিন্তু দিকের ক্ষেত্রে তোমাকে উপলব্ধি করার বিষয় চলে আসে। সো ভেক্টরের ক্ষেত্রে দিক হচ্ছে একটা কোণ। এটা হতে পারে কোনো অক্ষের সাপেক্ষে, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, কোনো অক্ষের সাথে কোণ হতে পারে। আবার কোনো একটা ভেক্টরের সাপেক্ষে যদি আমি বলি যে বি একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলেও কিন্তু এটা আমি বি ভেক্টরের দিককে বুঝাতে পারতেছি যে এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এটা হচ্ছে এই ভেক্টরের জন্য দিক। সো এক্ষেত্রে কিন্তু দিকটা সুনির্দিষ্ট হয়ে গেল। সো দিকটা হচ্ছে একটা কোণ, যেটা অক্ষের সাপেক্ষে হতে পারে, কোনো দিকের সাপেক্ষে হতে পারে, কিংবা অন্য আরেকটা ভেক্টর সাপেক্ষেও হতে পারে। সো ভেক্টর কিন্তু অনেক রকম হতে পারে। যেমন আমি যদি মান নিয়ে চিন্তা করি, ভেক্টরের মান কিন্তু অনেক রকম হতে পারে। যেমন এটার মান হচ্ছে কোনো পজিটিভ কোনো ভ্যালু থাকতে পারে, এটার মান হচ্ছে 1 হতে পারে, এটার ভ্যালু আবার 0 হতে পারে। সো তুমি যখন আমি 0 লিখলাম হয়তো বা একটু অবাক হতে পারো যে ভেক্টরের মান 0, সেই ভেক্টর কোনো মান নাই, এটা আবার কেমন ভেক্টর? আলটিমেটলি 0টাও একটা ভ্যালু। সো যে ভেক্টরটার মান হচ্ছে 0, সেই ভেক্টরটাকে আমরা বলতেছি শূন্য ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরটার মান আছে সেই মানটা হচ্ছে 0 এবং একটা দিক আছে, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। দেখো ভেক্টরের কত ধরনের মান বললাম, আমি কিন্তু একটাও নেগেটিভ ভেক্টর কিন্তু বলি নাই, বা কোনো ভেক্টরের মান যে ঋণাত্মক হতে পারে এই কথাটা কিন্তু আমি বলি নাই, বিকজ এটা সম্ভব না। ভেক্টরের মান ঋণাত্মক হওয়া সম্ভব না। এই ক্ষেত্রে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে বইতে অনেক জায়গায় ভেক্টরের মান ঋণাত্মক দেখেছো, তোমরা অনেক নেগেটিভ চিহ্নযুক্ত ভেক্টর দেখেছো। সো তোমরা যে ভেক্টরগুলো দেখেছো সামনে যে ঋণাত্মক চিহ্ন ছিল বা নেগেটিভ চিহ্ন ছিল, সেটা হচ্ছে তার মানের সাথে সম্পর্কযুক্ত না, এটা হচ্ছে তার দিকের সাথে সম্পর্কযুক্ত। যেমন আমি যদি বলি কোনো একটা ভেক্টর, এটা কি লিখেছি বা কি সেটা হচ্ছে আমরা একটু পরেই বুঝবো। মনে করো এটা একটা ভেক্টর। আবার আমি আরেকটা যদি আমি একটা ভেক্টর লিখি যে এরকম কিছু -5i, এই ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা এটা মিন করতেছে না যে এই ভেক্টরটার মান হচ্ছে -5, এটা মিন করতেছে আগে যে ভেক্টরটা যদি এদিকে হতো এই ভেক্টরটা তার উল্টা দিকে হবে। অর্থাৎ মাইনাস চিহ্নটা কোনো একটা দিকের নির্দিষ্ট দিকের বিপরীত দিক নির্দেশ করতেছে, এটা মানের সাথে সম্পর্কযুক্ত নয়। ওকে, সো এর জন্য কোনো ভেক্টরের মানকে প্রকাশ করার জন্য সবসময় একটা মডুলাস চিহ্ন ব্যবহার করে। দেখে থাকবা যে মডুলাস চিহ্ন ব্যবহার করতেছে। মডুলাস চিহ্নটা ব্যবহার করতেছি কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ মানটাই নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আমার পজিটিভ মানটা দরকার। সো মানের ক্ষেত্রে রেঞ্জটা কীরকম হবে? মানের ক্ষেত্রে রেঞ্জটা হবে 0 থেকে শুরু করে +∞ পর্যন্ত ওর মানটা হতে পারে। ওকে, সো মানের রেঞ্জটা হবে এরকম 0 থেকে +∞ পর্যন্ত, ওর মান নেগেটিভ হওয়া সম্ভব না। ওকে, সো এটা আমি একটু মুছে দিই। এত ধরনের ভেক্টরের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে ভেক্টরটা সেটা হচ্ছে এই ভেক্টরটা, অর্থাৎ যেই ভেক্টরটার মান হচ্ছে 1, এই ভেক্টরটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যে ভেক্টরটার মান হচ্ছে 1 সেটাকে আমরা বলতেছি একক ভেক্টর। অর্থাৎ তুমি যদি কোনো জায়গায় দেখো যে একক ভেক্টর, সেটাকে তুমি হচ্ছে ডিরেক্টলি বলে দিবা এটার মান 1। আমরা নর্মালি ভেক্টরকে কিভাবে প্রকাশ করি? নর্মালি হচ্ছে আমি ভেক্টরকে এভাবে একটা প্রকাশ করি, কিংবা হচ্ছে এভাবে ভেক্টর প্রকাশ করি, কিন্তু একক ভেক্টরকে প্রকাশ করারও একটা আলাদা ওয়ে আছে। এই ক্ষেত্রে মাথার উপর একটা ক্যাপ দিতে হয়, এরকম ক্যাপ দিতে হয়, ঠিক আছে? এরকম যে কোনো রকমভাবে হতে পারে। সো তুমি যখন মাথার উপর এরকম ক্যাপ দেখবা তখন তুমি ইজিলি বলে দিতে পারবা এটা হচ্ছে একটা একক ভেক্টর এবং এর মান হচ্ছে 1। এই ভেক্টরটা এতটা সিগনিফিকেন্ট এটার মানের জন্য না, বিকজ এটার মান যে 1 এটা হচ্ছে আমরা সবাই জানি। এটা এতটা সিগনিফিকেন্ট বিকজ হচ্ছে এটা কোনো একটা নির্দিষ্ট দিক প্রকাশ করে। যেমন আমি তোমাকে বললাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ।
এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর হচ্ছে আই, রাইট? সো একক ভেক্টর আমি একটা বলে দিলাম, এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর হচ্ছে আই। সো এই আই ভেক্টর দেখে তুমি হচ্ছে প্রথমেই দেখতেছো মাথার উপর ক্যাপ আছে, সো ক্যাপ দেখে তুমি বললা এটা হচ্ছে একটা একক ভেক্টর এবং এর মান হচ্ছে 1 এবং এটা এক্স অক্ষের দিক নির্দেশ করতেছে। সো আমি একটু আগে যে ভেক্টরটা লিখেছিলাম এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i, প্রথমেই তুমি এখানে চোখ গেল যে এটা একটা একক ভেক্টর এবং এর কাজ হচ্ছে দিক নির্দেশ করা, এবং এইটা হচ্ছে আমি বলে দিয়েছি এটা এক্স অক্ষের দিক নির্দেশ করতেছে। সো এখান থেকে আমি বলে দিতে পারি এ ভেক্টরটা দিকও হচ্ছে এক্স অক্ষের দিকে, অর্থাৎ এদিকে হচ্ছে এ ভেক্টরটা কাজ করতেছে। সো একক ভেক্টরের কাজ হচ্ছে মূলত দিক নির্দেশ করা। ঠিক অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দিক নির্দেশকারী একক ভেক্টর হচ্ছে জে। আমি যদি কোনো একটা ভেক্টর লিখি বি ভেক্টর ইজ ইকুয়াল টু 7j, ইট মিনস যে প্রথমে তুমি একক ভেক্টর দেখতেছো, এটা আমি বলে দিছি ওয়াই অক্ষের দিককে নির্দেশ করতেছে, তার মানে বি ভেক্টরটা ওয়াই অক্ষের দিকে কাজ করবে। ওকে, একটু মুছে দিই। সো আমি যদি একটু লিখে রাখি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। ওকে, সো এই ক্ষেত্রে একক ভেক্টর এই কনসেপ্টে কাজে লাগে আমরা হচ্ছে অবস্থান ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া পাই। সো অবস্থান ভেক্টরটা কিরকম আমি লিখে রাখি। ওকে, সো এতক্ষণ আমরা যে কনসেপ্টটা দেখলাম একক ভেক্টর, সেই একক ভেক্টর কনসেপ্টকে কাজে লাগে আমরা হচ্ছে অবস্থান ভেক্টরটা পড়তে পারি। যেমন আমি হচ্ছে মনে করে এটা একটা আমি অক্ষগুলো আঁকলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার সেই মূল বিন্দু। আমি এখানে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে আমি নাম দিলাম এ এবং এর স্থানাঙ্ক হচ্ছে 8,3 মনে করলাম। হ্যাঁ, সো আমাকে ও থেকে এতে যেতে হবে। ও থেকে এতে যাওয়া মানে কি, ফার্স্টে হচ্ছে আমাকে এক্স অক্ষ বরাবর 8 ঘর যেতে হবে, রাইট? স্থানাঙ্ক থেকে আমি দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে যেতে হলে ও বিন্দু থেকে ফার্স্টে আমাকে এক্স অক্ষ বরাবর 8 ঘর যেতে হবে। 8 ঘর যাওয়ার পরে আমাকে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে। তাহলে কি আমি এটাকে অনেকটা এইভাবে লিখতে পারি, ও থেকে এতে যাব, ও এ ভেক্টর, ও থেকে এতে যাব, এটা ইজ ইকুয়াল টু আমাকে এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর অর্থাৎ যে দিকটা নির্দেশ করবে সেটা আমরা জানি আই, ওয়াই অক্ষের দিকে হচ্ছে জে। সো যেহেতু এক্স অক্ষের দিকে 8 ঘর যেতে হবে, আমি প্রথমে লিখলাম এটাই মিন করতেছে এক্স অক্ষের দিকে আমি 8 ঘর গিয়েছি এবং সাথে এর সাথে আমি ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গিয়েছি। সো এটা হচ্ছে আমার ও থেকে এতে যাওয়ার উপায়, এক্স অক্ষ বরাবর 8 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, এটা হচ্ছে ও এ ভেক্টর। এই ও এটাই হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। অনুরূপভাবে আমি যদি বলি এখানে আরেকটা বিন্দু, সেটা হচ্ছে বি, এর স্থানাঙ্ক ধরলাম আমি -7, -5 থার্ড কোয়াড্রেন্টে, রাইট? সো আমাকে ও থেকে বি বিন্দুতে আসতে হলে আমাকে কি করতে হবে, সেটা এক্স অক্ষের বিপরীত দিকে, এদিকে আমাকে 7 ঘর আসতে হবে। তার মানে হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি ওবি ভেক্টর, অর্থাৎ ও থেকে আমি বিতে আসবো, এর জন্য আমাকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাকে 7 ঘর যেতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষর দিকে, সামনে মাইনাস দিছি, ইট মিনস এর বিপরীত দিকে 7 ঘর গেছি, এবং ওয়াই অক্ষের বিপরীত দিকে আমাকে 5 ঘর নিচে নামতে হয়েছে। এটা হচ্ছে ওয়াই দিক, জে ভেক্টরের বিপরীত দিকে, অর্থাৎ আরেকটা মাইনাস আসবে এবং 5 ঘর গেছি। তাহলে কি হলো, বি বিন্দুতে আসতে হলে আমাকে এক্স অক্ষের বিপরীত দিকে 7 ঘর যেতে হয়েছে, ওয়াই অক্ষের বিপরীত দিকে 5 ঘর যেতে হয়েছে। তাহলে হচ্ছে আমরা বি বিন্দুটা পাইছি। এটা হচ্ছে বি বিন্দুটার জন্য অবস্থান ভেক্টর। সো এটাই হচ্ছে মূলত অবস্থান ভেক্টর কনসেপ্ট। সো আমি যদি 3টা অক্ষের সাপেক্ষে জিনিসটাকে দেখাতে চাই, তখন হচ্ছে দেখো বিষয়টা সেমই থাকতেছে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। সো এখানে কোনো একটা বিন্দু নিলাম, এ বিন্দু, এর স্থানাঙ্ক দিলাম আমি 2,3, -5 ধরে নিলাম। সো এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে এ বিন্দুতে যাওয়া মানে কি, এক্স অক্ষ বরাবর 2 একক যাওয়া, ওয়াই অক্ষ বরাবর 3 একক যাওয়া এবং জেড অক্ষের বিপরীত দিকে 5 ঘর যাওয়া, রাইট?
সো এক্ষেত্রে ওয়ে ভেক্টর কি হবে 2i, বিকজ হচ্ছে এক্স অক্ষের দিকে 2 ঘর গিয়েছি, 3j, ওয়াই অক্ষর দিকে 3 ঘর গিয়েছি, এবং জেড অক্ষের দিকে 5 ঘর গিয়েছি। এটা হচ্ছে জেড অক্ষের দিক, মাইনাস দিছি, দ্যাট মিনস বিপরীত দিকে 5 ঘর গিয়েছি। সো এটা হচ্ছে এ ভেক্টরের জন্য অবস্থান ভেক্টর, যখন হচ্ছে আমার 3টা অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু দেওয়া থাকবে। সো তোমরা এতক্ষণে হয়তো খেয়াল করে ফেলছো যে এখানে হচ্ছে ছোট্ট একটা ট্রিক্স আছে, যে বিন্দুগুলো যেরকম থাকে সেই বিন্দুগুলো অনুযায়ী সিরিয়ালি এখানে মানগুলো বসাবো। যেমন আমি আরেকটা বিন্দু আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দুটা আমি একটা স্থানাঙ্ক ধরি -3,5,7। সো এক্স অক্ষের বিপরীত দিকে 3 ঘর যেতে হয়েছে, ওয়াই অক্ষের দিকে 5 ঘর যেতে হয়েছে, এবং জেড অক্ষের দিকে 7 ঘর যেতে হয়েছে। সো এই ক্ষেত্রে ওবি ভেক্টর কি হবে, ও থেকে বিতে গেলে কি হবে, -3i প্লাস 5j প্লাস 7k। সো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু হচ্ছে জিনিসটা যেটা আছে সেইটা অনুযায়ী সিরিয়ালি বসে দিছি। এটা হচ্ছে এক্স অক্ষের জন্য, দ্যাটস ওয়াই -3i। এটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য, এর জন্য লিখেছি +5j, এবং এটা হচ্ছে জেড অক্ষের জন্য, এর জন্য আমি লিখেছি +7k। সো এটা হচ্ছে বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। ওকে, সো আমি আবার যদি আঁকি, এটা হচ্ছে আমার সেই এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। আমি কোনো একটা বিন্দু এখানে একটা নিলাম, এই বিন্দুটার মান ধরলাম -2, 3, -5, এবং বি আরেকটা বিন্দু নিলাম, এর স্থানাঙ্ক দিলাম 5, -3, -7। সো এতক্ষণ তোমরা যারা ক্লাসটা করছো, অবস্থান ভেক্টর তুমি ইজিলি বলে দিতে পারতেছো। ওয়ে ভেক্টর, ওয়ে ভেক্টরটা কি হবে, -2i প্লাস 3j এবং -5k। এবং বি বিন্দুর জন্য কি হবে, জাস্ট সেম অ্যাজ লাইক, জাস্ট সেম, ওবি ভেক্টরটা হবে 5i -5j এবং -7k। দুইটার অবস্থান ভেক্টর লিখলাম, ওয়ে ভেক্টর এবং ওবি ভেক্টর। সো অনেক সময় আমার কি দরকার হয়, এবি ভেক্টরটা আমার দরকার হয়, কিন্তু আমরা এতক্ষণ বের করছি ও থেকে এতে যাব এবং ও থেকে বিতে যাব, অর্থাৎ এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টরটা বের করছি, বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টরটা বের করছি, কিন্তু আমার এবি ভেক্টরটা আমার দরকার। সো এ থেকে বিতে যাব, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটার জন্য একটা সূত্র আছে, দেখো এটার সূত্রটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, সো দেখো একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে আমি এ থেকে বিতে আসছি, অর্থাৎ এবি ভেক্টর, মানে বি হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন ছিল। সো বি বিন্দুতে যখন আসছি, শেষেরটা অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর, প্রথমটা ছিল এ ভেক্টর। সো বি বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল, এটা ওবি ভেক্টর, এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল এটা, অর্থাৎ শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর। আমি যদি বলতাম বি এ ভেক্টর, মানে বি থেকে এতে আসছে, তখন হচ্ছে শেষ ডেস্টিনেশন ছিল এ, সেই ক্ষেত্রে কিন্তু হতো এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। কিন্তু আমি হচ্ছে বললাম এ থেকে বিতে আসছে, অর্থাৎ এ বি ভেক্টরের জন্য শেষেরটা মাইনাস প্রথমটা, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টরটা প্রথম আসবে। সো বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি ছিল, আমি একটু লিখি, 5i -5j -7k, এবং মাইনাস ও এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল -2i প্লাস 3j -5k, এটা ছিল। সো এখন হচ্ছে জাস্ট নর্মাল বীজগাণিতিক বিয়োগ করলেই হবে। দেখো বীজগাণিতিক বিয়োগের ক্ষেত্রে যদি এ এর সাথে এ এর যোগ বিয়োগ হয়, বি এর সাথে বি এর যোগ বিয়োগ হয়, ঠিক তেমনি আই এর সাথে আই এর যোগ বিয়োগ হবে, জে এর সাথে জে এর, কে এর সাথে কে এর। ওকে, সো আমরা করি
আই ভেক্টরের জন্য কি হচ্ছে 5 মাইনাসে মাইনাসে প্লাস 2i, ওকে। সো আবার হচ্ছে এখানে একটা মাইনাস আসতেছে, প্লাস দিয়ে প্রথমটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3j -7 এবং মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো কি হচ্ছে 5 2 7 7i মাইনাস প্লাস মাইনাস 3 মানে -8 এবং -7 প্লাস 5 মানে -2k। দেখো আমি কিন্তু এবি ভেক্টরটা পেয়ে গেছি। সো এটা কি, এটা হচ্ছে এ বিন্দু থেকে শুরু করে আমি বি বিন্দুতে আসছি সেই ভেক্টরটা, অর্থাৎ এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এটা। আমি যদি পুরো বিষয়টা আরেকটু সামারাইজ করি, যে আমার একটা বিন্দু আমি নিয়েছি এ বিন্দু, সেটার হচ্ছে স্থানাঙ্ক দিয়ে দিছি -2 3, -5 এবং আরেকটা বিন্দু দিছি বি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 5, -3, -7। সো এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হবে -2i + 3j -5k। বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হবে 5i - 5j, এটা হচ্ছে 5 -5j -7k। সো দুইটার অবস্থান ভেক্টর আমি বের করলাম, কিন্তু আমার দরকার এবি ভেক্টর, অর্থাৎ এ থেকে বিতে আসলে কি হবে সেটার সূত্র আমি দেখছি, যেখানে লাস্টে আসবে অর্থাৎ বি বিন্দুটা লাস্ট স্টেজ অথবা লাস্ট বিন্দু বলো, সেইটার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর। সো বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা এখানে বসাই দিব, এ বিন্দুর অবস্থান ভেক্টর বসাই দিব, জাস্ট নর্মাল বীজগাণিতিক যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমার এবি ভেক্টর। যদি আমাকে বলতো বি এ ভেক্টর, তাহলে আমি করতাম কি এ বিন্দুর অবস্থান ভেক্টর, কারণ এটা তখন লাস্টে ছিল, এবং পরে বি বিন্দুর অবস্থান ভেক্টর তার থেকে বিয়োগ করতাম। সো এটাই ছিল মোটামুটি অবস্থান ভেক্টর একটা ধারণা। আমরা ইন্টারমিডিয়েটে যা দেখব সব হচ্ছে মূলত এই ভেক্টরগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে, মানে এরকম একটা রূপই আমরা সবসময় দেখব। ওকে, সো এতক্ষণ ছিল ভেক্টরের ক্লাসিক জিনিস।